আসসালামু আলাইকুম, আমি আরাফাত হোসেন বিপুল বলছি। প্রতিবারের ন্যায় চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা হচ্ছে ক্যালকুলাস লেকচার 3 9C 9B। তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে ফেলবে। তাহলে তোমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফার্স্টলি, কারণ তোমাদের আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর রেসপন্স দেওয়ার জন্য। তোমাদের সহযোগিতা আমি সামনে এগিয়ে যাচ্ছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তা চলুন তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক আমার আজকের তৃতীয় লেকচার ক্যালকুলাস 9C। আজকে আমরা যে বিষয়টা পড়ব আজকে হচ্ছে আমি এখানে প্রয়োজনীয় গাণিতিক সমস্যাগুলো লিখে রাখছি। তোমরা গাণিতিক সমস্যাগুলো আমি এখানে 3টা সমস্যা আজকে সমাধান করে দেব। এর ব্যতীত যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের যে সমস্যাগুলো হবে অবশ্যই আমাকে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। তাহলে চলো শুরু করা যাক। তাহলে হচ্ছে প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে সাইন log sec theta tan log 10 to the power log sin x। 3 নাম্বার হচ্ছে tan inverse 2 root x divided 1 plus x square। তাহলে চলো আমরা শুরু করি, অঙ্কগুলো এক এক করে ফেলি। প্রথম অঙ্কটা হচ্ছে কি sin স্কোয়ার log sec x। এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে আমরা এটা লিখে নিই যে ddx থার্ড ব্র্যাকেট শুরু সাইন স্কোয়ার লগ এখানে হবে সেক এক্স সেক থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা সূত্র জানি, সেটা হচ্ছে ddx এক্স টু দি পাওয়ার n। সূত্র হচ্ছে n x n মাইনাস 1। এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এখানে এটাকে আমরা ধরে নিই, সাইন পুরোটাকে ধরে নিই এক্স টু দি পাওয়ার n। এইখানে স্কোয়ার যেহেতু আছে তাহলে এখানে 2 সাইন, এখানে হবে কি লগ, এখানে হবে সেক এক্স। যেহেতু এটা পুরোটা এখন সাইন, এটাকে আবার অন্তরীকরণ করবো। এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, এটাকে অন্তরীকরণ করলে লিখবো এখানে ddx। এটাকে আবার পুনরায় অন্তরীকরণ করবো, অন্তরীকরণ হবে সাইন, এখানে হবে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে হচ্ছে লগ, এখানে হবে সেক এক্স। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তারপর আমরা কি করব, 2 সাইন এটা যেমন ছিল তেমনই লিখে ফেলবো সেক এক্স। তারপর ddx এর সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো কস, এখানে হবে লগ, এটা যেমন ছিল তেমনই থাকবে, এটার কোনো অন্তরীকরণ হবে না। এখন আমরা কি করব, এটা যেহেতু এক্স নয় এই কারণে এটা পুরোটাই অন্তরীকরণ আবার করতে হবে লগ। আমি তোমাদের সুবিধার্থে ভেঙে করতেছি, তোমরা পারলে একবারেও করতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে কি করব, কস লিখছি লগ সেক এক্স ddx লগ সেক এক্স। এখন আমরা এখানে লগ সেক এক্সের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ddx। আমি তোমাদের বোঝার সাপেক্ষে সুন্দর করে পাশের সূত্রগুলো লিখে রাখতেছি যাতে তোমার সূত্রগুলো মনে থাকে প্লাস অঙ্কগুলো করতে পারো খুব সহজে। তাহলে এখানে আমরা কি করব, লগ সেক এক্সের সূত্র করব। তাহলে এখানে লিখবো সাইন, তারপর এখানে লগ, এখানে হবে সেক এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে যা আছে তাই লিখবো আমরা লগ, এখানে হবে সেক এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এটাকে করলে কী হবে 1 ডিভাইডেড সেক এক্স হবে। আর সেক এক্সকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, যেহেতু এটা এক্স নয় সেহেতু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এই জায়গাটাকে। এটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো সেক এক্স সমান কী পাবো, এখানে পাবো সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে এই সেক এক্স কাটা যাবে, তাহলে ট্যান এক্স থাকবে। এখন 2 সাইন এ, এটাকে যদি আমি মনে এ ধরি তাহলে 2 সাইন এ ইন্টু কস এ। সূত্র কি সাইন 2a, তাহলে 2 লগ, এখানে হবে সেক এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর ওইখানে এইখানে অবশিষ্ট যেটা থাকে, এইটা অবশিষ্ট যেটা থাকে সেটা ট্যান, ওটা থেকে যাবে এখানে। তাহলে আমরা এখানে সাইন 2 এর সূত্র লিখব। সাইন 2 এর সূত্রটা সাইন 2 এর সমান 2 সাইন এ ইন্টু কস এ। এইভাবে তোমরা যদি সূত্রগুলো পাশে লিখে অঙ্ক করে নোট করতে পারো তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এইটা। এই ছিল প্রথম অঙ্ক করবো, সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্কটা বলা আছে 10 টু দি পাওয়ার লগ
সাইন এক্স। এটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা অন্তরীকরণ করতে হবে, লিখবো আমরা অতএব ডি ডি এক্স, এটাকে অন্তরীকরণ করবো টেন টু দি পাওয়ার এখানে কী হবে সাইন এক্স, এটা লিখে ফেললাম আমরা। তাহলে এটাকে যখন অন্তরীকরণ করবো, আমাদের অন্তরীকরণের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স হলে এ টু দি পাওয়ার এক্স লগ এ। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এটাকে এ ধরবো, তাহলে টেনটাকে আমরা কী ধরবো এ ধরবো, তাহলে টেনটাকে আমরা লিখে ফেলি আমরা, তাহলে 10 টু দি পাওয়ার লগ এখানে কি হবে সাইন হবে, সুন্দর করে লিখে ফেলি সাইন এক্স। এখন এটা কি হবে লগ এখানে 10 লগ এখানে 10, তারপরে এখানে কী হবে, যেহেতু এটা এক্স নয় সেহেতু এটাকে আবার অন্তরীকরণ করবো আমরা, ডিডি এক্স লগ এখানে কী হবে সাইন এক্স। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে, সাইন এক্স এখানে লগ 10 এখানে ডিডি এক্স সাইন লগের অন্তরীকরণ করলে কী হবে 1/sin x, 1/sin x, যেহেতু এটা এক্স নয় সেহেতু আবার এটাকে অন্তরীকরণ করব, তাহলে এটা অন্তরীকরণ কী হবে সাইন এক্স হবে। তাহলে ডিডি এক্স সাইন এক্সের অন্তরীকরণ আমরা প্রথম লেকচার যখন দ্বিতীয় লেকচার যখন আমি দিয়েছিলাম, দ্বিতীয় লেকচারে বলেছিলাম যে ডিডি এক্স সাইন এক্স সমান কী হবে কস এক্স হবে, ওইখানে সূত্র সুন্দর করে লিখে দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখছো। তারপরে এখন এখানে কী হবে লগ এখানে 10 এখানে 1/sin x, আর এটা হবে কি এটা সমান কস এক্স হয়ে যাবে, এটার অন্তরীকরণ করলে সাইন এক্সের অন্তরীকরণ করলে কী হয় কস এক্স হয়। তাহলে এখন আমরা কী করবো, এটা ট্যান লগ এখানে কী হবে সাইন এক্স, আর এটা হলো লগ 10, তাহলে এখানে হচ্ছে কস ডিভাইডেড সাইন, তাহলে আমরা কী লিখতে পারি কট এক্স লিখতে পারি। এটা ছিল দ্বিতীয় অঙ্কটা, এই হলো আমাদের দ্বিতীয় অঙ্কটা। আমি সূত্রগুলো পাশাপাশি লিখে রাখতেছি যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো। এই ছিল দ্বিতীয় অঙ্কটা, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা আমরা করব, আমি এখানে লিখে রাখছি যে tan ইনভার্স 2√x ডিভাইডেড 1 - x, এইটা সমান সমান আমরা ধরে নিব, মনে করি y সমান tan ইনভার্স 2√x ডিভাইডেড 1 - x, এটা আমি লিখে রাখছি। তাহলে এখানে একটা ত্রিকোণমিতিক তোমাদের দ্বিতীয় পত্রে ত্রিকোণমিতিক অনুপাত একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে এখানে সূত্রটা আছে হচ্ছে 2 tan ইনভার্স x ইকুয়াল 2x ডিভাইডেড 1 - x। তো এখন আমি কী করবো, আমি এখানে লিখে রাখছি তোমাদের এখানে এটাকে ধরে নিছি যে এটাকে ধরে নিছি এক্স, তাহলে এখানে √x তারপরে স্কোয়ার হবে, তাহলে এখানে কী লিখতে পারবো 2 tan ইনভার্স এখানে কী হবে ওইখানে সূত্র অনুসারে এইটা হবে হচ্ছে √x। তাহলে আমরা এইটাকে যদি অন্তরীকরণ করলে আমাকে লিখতে হবে dy ডিভাইডেড dx সমান এইখানে হয়ে যাচ্ছে, তাহলে কী হবে 2টা সামনে রাখি, তাহলে সূত্র একটা আছে, সূত্রটা হচ্ছে ddx tan ইনভার্স এক্সের সূত্র হচ্ছে 1/1 + x², এইটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এই অনুযায়ী সূত্রটা এখানে বসাই দিব, তাহলে 1 + √x তার উপরে স্কোয়ার। এখন যেহেতু এইটা এক্স নয় √x আছে, এর জন্য এটা আবার অন্তরীকরণ করব, অন্তরীকরণ লিখে ফেলছি আমি এখানে 2 1/, এখানে 1 + শুধু x হবে, আর এখানে কি হবে ddx √xের অন্তরীকরণ হচ্ছে 1/2√x, যেহেতু 1/2√x, এটা হচ্ছে এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 1/√x 1 + x। এই হচ্ছে তোমাদের তৃতীয় অঙ্কটা, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই হলো তৃতীয় অঙ্কটা, এই যে অ্যান্সার হচ্ছে 1/√x 1 + x, এখানে হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো অঙ্ক সমস্যা হয়ে থাকে বা তোমাদের এই অধ্যায়ের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ধন্যবাদ তোমাদেরকে ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিও হচ্ছে লেকচার 4, তোমাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আরাফাত হোসেন বিপুল। বিদায় নেওয়ার আগে একটু বলে রাখি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর আমার ফেসবুক পেজে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। তোমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে বা ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো অভিযোগ বা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা পেজের মেসেঞ্জার খোলা আছে, অবশ্যই মেসেজ করতে পারো তোমরা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে বলে যাচ্ছে এটাই যে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনটা টিপ দিবে। যদি তোমাদের বেল আইকনটা টিপ দাও তাহলে অবশ্যই চাপ দিয়ে থাকো, তাহলে অবশ্যই আমি কোনো নেক্সট ভিডিও দিলেই তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আরাফাত হোসেন বিপুল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।